Welcome to my channel Night Football Talks. Everyone, পরপর দুইটা ম্যাচ জিতে এএফসি ওয়েমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ প্রায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের মূল পর্বে কোয়ালিফাই করার জন্য। আজকে তারা স্বাগতিক মিয়ানমারকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে টেবিল টপার এই মুহূর্তে বাংলাদেশ টিম। এই গ্রুপ থেকে মাত্র একটি টিমেই কিন্তু কোয়ালিফাই করতে পারবে এফসি এশিয়ান কাপে, যেখানে বাংলাদেশ উইমেন্স টিম ইতিমধ্যেই নাম্বার 1 পজিশনে রয়েছে। বাংলাদেশের সর্বশেষ পরীক্ষা তুর্কমেনিস্তানের সাথে, সেখানে বাংলাদেশ উইমেন্স টিম জিততে পারলেই বাংলাদেশ সরাসরি প্রথমবারের মতো এএফসি উইমেন্স এশিয়ান কাপে কোয়ালিফাই করার সুযোগ বা কোয়ালিফাই করতে পারবে, যেটি বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ বলা যায়। তবে বাংলাদেশ টিমের যদি সর্বশেষ ম্যাচটা হেরেও যায়, তারপরও ইকুয়েশন রয়েছে, তখন টেবিল টপার অর্থাৎ মায়ানমার যদি তারাও শেষ ম্যাচ জিততে পারে, তখন তারা পয়েন্টস বা রেটিংয়ে যারা এগিয়ে থাকবে তারাই পরবর্তী রাউন্ডে যেতে পারবে। তো তুর্কমেনিস্তান অপেক্ষাকৃত কম শক্তিশালী দল, বাংলাদেশ এর থেকে বাহরাইন এবং মায়ানমার যারা অপেক্ষাকৃত অনেক শক্তিশালী দল, তাদের বিপক্ষে যেহেতু জয়লাভ করেছে, সেই হিসেবে বলা যায় তুর্কমেনিস্তানকে অবশ্যই বাংলাদেশ হেসে খেলে পরাজিত করার সক্ষমতা রাখে। তবে বলা যায় না, সেখানেও তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশ উইমেন্স টিমকে অবশ্যই ভালো ম্যাচ খেলতে হবে এবং ভালো খেলেই ম্যাচটি জিততে হবে। চলুন একটু পয়েন্টস তালিকাটা একটু দেখে নিই আপনাদের, যে পয়েন্টস তালিকায় আসলে কোন পজিশনে বাংলাদেশ উইমেন্স টিম রয়েছে, যার কারণে আমি বলতেছি যে বাংলাদেশ উইমেন্স টিমের তুর্কমেনিস্তানের বিপক্ষেও ভালো খেলতে হবে, কোনো প্রকার ভুল করা যাবে না। আমরা যদি দেখি পয়েন্টস টেবিলে আমরা দেখতে পাচ্ছি টোটাল 4টা দল। 1 নম্বরে রয়েছে বর্তমানে বাহরাইন, যদিও এখনো আপডেট হয়নি, কিছুক্ষণের মধ্যে আপডেট হয়ে যাবে। 2 নম্বরে আছে এই মুহূর্তে বাংলাদেশ, 3 নম্বরে হচ্ছে মায়ানমার, 4 নম্বরে তুর্কমেনিস্তান, এরকম ছিল। সর্বশেষ আজকে যেহেতু বাংলাদেশ উইমেন্স টিম জয়লাভ করলো, তাহলে সেখানকার পয়েন্টস টেবিলটা কি হলো, তাই না? আমি একটু আপডেট পয়েন্টস টেবিলটাই আপনাদেরকে দেখাই। শ্রোতা বন্ধুরা, যারা নতুন যুক্ত আছেন সবাই একটি একটি করে লাইক করবেন, পাশাপাশি সাবস্ক্রাইবটা করে না থাকলে সাবস্ক্রাইব বাটনটা তো হিট করে দিবেন, যাতে করে আপনারা পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যান। অবশ্যই আপনারা এখান থেকে আপডেটগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যাতে করে আপনারা অবশ্যই আপডেটগুলো নিতে পারেন। শ্রোতা বন্ধুরা, আজকের ম্যাচ যেহেতু শেষ হলো, পয়েন্টস টেবিলটা এখনো আপডেট হয়নি, টেবিলটা আপডেট হলে আপনাদেরকে জানাবো। তবে আমি আপনাদেরকে জানাই দিচ্ছি, নাম্বার 1 পজিশনে এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ উইমেন্স টিম। 1 নম্বরে বাংলাদেশ উইমেন্স টিম দুইটি ম্যাচ খেলে 2টি জয়, তাদের পয়েন্ট হচ্ছে 6। 2 নম্বরে রয়েছে মায়ানমার, একটি ম্যাচ খেলে 1টি জয়, পয়েন্ট হচ্ছে তাদের 3। 3 নম্বরে রয়েছে বাহরাইন, একটি ম্যাচ, তারা আরেকটি ম্যাচের এখন পর্যন্ত রেজাল্ট হয়নি, তারা এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ খেলে 1টি পরাজয়। সবার শেষে রয়েছে তুর্কমেনিস্তান, তারাও একটি ম্যাচ খেলে 1টি পরাজয়। তো বাংলাদেশ টিমের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি বাংলাদেশ পরবর্তী ম্যাচটাও জয়লাভ করে এফসি এশিয়ান কাপ উইমেন্সের মূল আসরে প্রথমবারের মতো জায়গা করে নিবে। অলরেডি বাংলাদেশ উইমেন্স টিম ইতিহাস তৈরি করেছে, এর আগে যতগুলো ম্যাচ খেলেছিল এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের প্রত্যেকটা ম্যাচ বাংলাদেশ উইমেন্স টিম পরাজিত হয়েছিল। এবারেই ফার্স্ট প্রথম 2 ম্যাচে বাংলাদেশ জয়লাভ করলো। অভিনন্দন বাংলাদেশ উইমেন্স টিম।